আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতর মানুষের সাথে কত সুন্দর আচরণ, মানুষের ভিতরে আগে যেই খারাপ আচরণ ছিল জেলখানার ভিতরে দেখা যায় তারা এখন ভদ্র হয়ে যাইতেছে। অন্যদের মতো নয়, ইউসুফ আলাইহিস সালামের সম্মানও এখানে ভিন্ন, চালচলনই ভিন্ন। এই দুইজন মানুষ জেলখানার ভিতরে ঢুকার পর থেকেই চালচলন দেখতেছে ভিন্ন রকম। তারা তো সরকারি কর্মচারী, একদম রাজার কাছের মানুষ। তারাও তো জানে যে ইউসুফ আলাইহিস সালাম কোন মামলায় জেলে আইছেন, এটা তারারও জানা আছে না নাই? যেই মামলায় জেলে আসছে সেই মামলাটার অবস্থাটা তারা ভাবে, আর ইউসুফ আলাইহিস সালামের সাথে জেলখানায় থাকাটাও ভাবে না। এমন চরিত্রের মানুষ এইরকম দোষের দোষী হইতে পারে না। তারা প্রথমেই বলে উঠল, আমরা তো আপনাকে দেখতেছি আপনি একজন অত্যন্ত ভদ্র মানুষ, অত্যন্ত ভালো মানুষ। আমরা দুজন একটা স্বপ্ন দেখছি, এই স্বপ্নের ব্যাখ্যাটা আপনি আমাদেরকে দেন। আপনার মধ্যে এই জ্ঞান, এই গুণ আছে আমরা দেখতেছি। আসার পর থেকেই আপনার মধ্যে সব গুণ আমরা দেখলাম, পর্যবেক্ষণ করলাম। আমাদের দুজনের স্বপ্নের ব্যাখ্যা আপনি দিয়ে দিন। আমরা একজনের স্বপ্নে দেখেছি আঙুর চিপাইয়া চিপাইয়া আঙুরের রস নিগড়াইতেছি, আঙুরের রস নিংড়ানো দেখলাম। আর একজনের স্বপ্নে দেখেছে খাদ্য রুটি মাথায় বহন করে উনি নিতেছেন, আর ওই রুটিগুলো পাখি আইসা উড়াল দিয়া দিয়া টুকরায় নিয়ে যায়। ইউসুফ আলাইহিস সালাম দুজনের স্বপ্ন শুনলেন এবং তারা দুজন ওই দলের অন্তর্ভুক্ত যারা মূর্তি পূজা করে। তারা কিন্তু এক আল্লাহর বিশ্বাসী নয়, এক খোদার বিশ্বাসী নয়, তারা মুশরিক। ইউসুফ আলাইহিস সালাম প্রথমেই স্বপ্নের ব্যাখ্যা এদেরকে দেন নাই, তবে প্রথমে আশ্বাস দিয়েছেন। তিনি আশ্বাসটা দিলেন এইভাবে, রে আমার ভাইরা, তোমাদের কাছে প্রতিদিন যেই খাদ্য আসে, খাদ্য জেলখানার আসামিদেরকে সরকারি খাবার দেয়নি না দেয় না? আর একটু জোরে কর। সকাল দুপুর রাত যেই খাবার দেয়, উনি আশ্বাস দিলেন দুপুরের বা রাতের খাবারটা আসার আগেই তোমাদেরকে আমি স্বপ্নের ব্যাখ্যা দিয়ে দিব। তবে এর আগে আমার কিছু কথা শুনো। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে পাঠাইছেন। আল্লাহ নিয়ামত কোনটা দেন নাই? সব ধরনের নিয়ামত আল্লাহ দিয়েছেন। তোমরা আমাকে বলতেছো স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমাকে সৎ মানুষ হিসেবে দেখতেছো, আদর্শবান লোক হিসেবে দেখতেছো। আমি ইউসুফ এদেরকে অনুসরণ করি না যারা আখিরাত বিশ্বাস করে না, আল্লাহ বিশ্বাস করে না, আল্লাহর পরিবর্তে যারা মূর্তির পূজা করে, আমি এদেরকে অনুসরণ করি না। তারা আমার মিল্লতের নয়, আমি তাদের মিল্লতের নয়। ইউসুফ আলাইহিস সালাম এদেরকে বুঝাইতে শুরু করলেন ঈমানের দাওয়াত। ঈমান অত্যন্ত গুরুত্বপূর্ণ এক দৌলত। কুরআনুল কারীমের ভিতরে এমন কোনো ঘটনা নাই যেই ঘটনার মধ্যে ঈমানের, তাওহীদের ইঙ্গিত নাই, তাওহীদের ঘোষণা নাই, তাওহীদের দাওয়াত নাই। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আপনার আমার পয়গম্বর পর্যন্ত যত নবী রাসূল দুনিয়াতে এসেছেন, সমস্ত নবীগণ, সমস্ত রাসূলগণ একই দাওয়াত দিয়েছেন, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। ইউসুফ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন তাদেরকে। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ওয়াত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব মা কানা লানা আন নুশরিকা বিল্লাহি মিন শাই
যালিকা মিন ফাদলিল্লাহি আলাইনা ওয়া আলান নাস ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়াশকুরুন ইয়া সাহিবাইস সিজন আ'আরবাবুম মুতাফাররিকুনা খায়র আ'আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। কত সুন্দর করে তিনি ওদেরকে বুঝাইতেছিলেন, রে আমার সাথীরা, আমি কোন মিল্লতের উপরে আছি জানোনি? আমার বাপ দাদা ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, আমার পূর্বপুরুষগণ যেই মিল্লতের মধ্যে ছিলেন, আল্লাহর সাথে কাউকে শরীক করা চলবে না, কোনো বস্তুকেই আল্লাহর সাথে শরীক করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মানুষ বানায় দুনিয়াতে পাঠাইছেন। মানুষ বানায় আল্লাহ যেই ফজল করম আমাদের উপরে করেছেন, আল্লাহ যদি ইচ্ছা করতেন অন্য কোনো একটা প্রাণীও বানাতে পারতেন না? পারতেন না? আপনার কোনো সন্দেহ আছে? বোঝা যায় পারতেন না? পারতেন না? অবশ্যই তিনি পারতেন। তিনি দয়া করে আমাদেরকে মানুষ বানাইছেন। এই পৃথিবীর জমিনে আমরা যা কিছু দেখি বা না দেখি সব কিছুই আল্লাহ হুকুমের মাধ্যমে বানাইছেন। হুকুম করেছেন, সাথে সাথেই সব কিছু হয়ে গেছে। বিশাল আসমান, বিশাল জমিন, পাহাড়, গাছপালা, বৃক্ষরাজি, নদী, নালা, সাগর সব কিছুই কোন শব্দের মাধ্যমে, কোন বলেছেন তো ফায়াকুন, সব হয়ে গেছে। কিন্তু আপনি আমি যেই মানুষ, মানুষের বডিটা আল্লাহ কোন ফায়াকুন শব্দের মাধ্যমে বানান নাই, তিনি নিজ কুদরতি হাত লাগায়া বানাইছে। আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন শিরিক মুক্ত রাখতে চান। আমাদেরকে খুব ভালো করে বুঝবেন। অন্যান্য প্রাণীরা যে খাদ্য খায়, সমস্ত প্রাণীরা যখন খাবার খায়, খাবার খাওয়ার সময় দেখবেন মুখের সাথে মাথাও যায়। লক্ষ্য করছেন নি? মুখের সাথে খাদ্যের সামনে মাথাটাও ঝুঁকিয়া যায়। আল্লাহ রব্বুল আলামিন বুঝায় দিলেন, বান্দারে তোমারে আমি এমন সুরতে বানাইলাম খাদ্যের সামনে যেন তোমার মাথাটা না ঝুঁকে, কারণ তোমার এই কপালটা, তোমার এই মাথাটা একমাত্র আমার কুদরতি পা ছাড়া কোথাও ঝুঁকবে না। আল্লাহ বানাইছেন এমন গঠন দিয়া, একজন মানুষ যদি সিরা টাকা নিয়ে বাজারে যায়, সিরা টাকা কোন দোকানদারে ইচ্ছা হইলে রাখবে, ইচ্ছা না হইলে রাখতো না। কিন্তু কোনো অপরাধী কইতে পারবো? পক্ষান্তরে নতুন সকসকা একটা জাল নোট লয়ে চলে যায়, সিরা নাই কিন্তু জাল, তখন অপরাধ আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন নেকি যদিও কম করেন, শিরিক মুক্ত ঈমান চান। টুটা ফাটা ইবাদত যা পারো, কিন্তু শিরিক মুক্ত ঈমান নিয়ে বা দুনিয়ার জমিন থেকে ঈমান যেন সঠিক থাকে, শিরিক মুক্ত নির্ভেজাল ঈমান নিয়ে আসবা। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীগণের মাধ্যমে একই দাওয়াত দেওয়াইছেন, ঈমানটাকে যেন তোমরা পরিষ্কার শিরিক মুক্ত রাখো। এই শিরিকের ব্যাপারে যদি কয়েকটা কথা বলা না হয়, আসল উদ্দেশ্য আল্লাহ পাক এখানে যে উল্লেখ করলেন, মানুষ যেন সারা জীবন কিয়ামত পর্যন্ত শিক্ষা গ্রহণ করতে পারেন যে ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরেও মানুষকে তাওহীদের দাওয়াত দিতে বলেন নাই। শিরিক মুক্ত ঈমান, শিরিক মুক্ত ঈমান লাগবে এই দাওয়াত দিতে উনি বলেন নাই। জেলখানার ভিতরে গিয়ে মানুষকে ঈমানের দাওয়াত দিয়েছেন। আমরা তো মুক্ত আকাশের নিচে শান্তিতে বসা আছি, কে কোন দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায় তার কোনো ঠিক নাই। কিন্তু ঈমান কোন পর্যায়ে আছে এটা আগে আমার বুঝতে হবে। ঈমানকে খাঁটি করা লাগবে, ঈমানকে খাঁটি করা লাগবে, শিরিক মুক্ত রাখতে হবে। শিরিক হলো দুই প্রকার। শিরিক কয় প্রকার? জবান খুলে বলেন, শিরিক কয় প্রকার? শিরিকে আকবার, শিরিকে আসগর, ছোট এবং বড়। তিনটা কথা মনে রাখবেন সারা জীবন। বড় শিরিক থেকে নিজের ঈমানকে বাঁচায়া রাখবেন। তিনটা কথা মনে রাখবেন। এক নাম্বার, আল্লাহর সত্তায় কাউকে শরীক করা যাবে না।
সত্তাগতভাবে আল্লাহ কয়জন? কিন্তু ইমানি কথা স্বীকারোক্তি আল্লাহ কয়জন? আল্লাহ যে একজন, এই একজনটা কেমন, আল্লাহ কেমন, আল্লাহর সত্তাগত অবস্থাটা কেমন, এইটাও পরিচয় দিয়েছেন আল্লাহ পাক। আবু জাহেলে কয়, মুহাম্মদ বাতিজা আমার, তুমিও আল্লাহর দাওয়াত দেও বেটা। আমরাও তো আল্লাহ মানি ওই আগের থেকে, খামা কাসা সবাই তার যোগরাটা খেলে লাগে। তুমি যে আল্লাহর দাওয়াত দেও, আসমান জমিনের মালিক যে আল্লাহ, এটা তো আমিও মানি। তাহলে তুমি কোন আল্লাহর দাওয়াত দেও? তোমার আল্লাহ কেমন? আমিও আল্লাহ মানি, খ্রিস্টানরাও আল্লাহ মানে, ইহুদিরাও আল্লাহ মানে, মানেনি না মানে না। তোমার আল্লাহ কেমন গো মুহাম্মদ, আমার একটু বোঝায়া দাও। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পরিচয়, আল্লাহর সত্তাগত অবস্থাটা তুলে ধরলেন সূরা ইখলাসের মাধ্যমে। ইখলাস শব্দের অর্থই হলো খাঁটি করা। কি করা? খাঁটি করা। ঈমানকে খাঁটি করো, আল্লাহর ব্যাপারে ধারণা লইয়া যাও মাথা। সব সময় আল্লাহ কেমন এই কথাটা মনে রাখবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কুল হুয়াল্লাহ সূরা নাজিল করলেন, কুল হুয়াল্লাহু আহাদ। ও দোস্ত আমার, আপনি জানায়া দেন আল্লাহ হলেন একক। এক নাই একক, এক আর এককের বেশ কমটা একটু বুঝাইয়া দেই। একটা আপেল, এই একটা আপেলকে যদি আপনি কাটেন তাহলে ভাগ হইব কটা? এই ভাগগুলোরে যদি টুকরা করতে 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 এমন পর্যায়ে নিয়ে যান আর কোনো টুকরা করার তৌফিক নেই। যখন এমন পর্যায়ে গিয়ে পৌঁছা যাবে, এই অংশটাকে বলে একক, যেটাকে কোনো ভাগ করা। এই দুনিয়ার জমিনে কিন্তু বহু বস্তু এক আছে যেটারে ভাগ করা যায়, কিন্তু আল্লাহ যেই শব্দটা একক, এমন শব্দ, এমন একক যারা ভাগ করার কোনো তৌফিক। কুল হুয়াল্লাহু আহাদ। ও দোস্ত আমার পরিচয় দিয়ে দেন, বলেন যে আল্লাহ হলেন একক। আমি যে আল্লাহর দাওয়াত দেই, যেই আল্লাহর উপরে ঈমান আনার জন্য দাওয়াত দিলাম, এই আল্লাহ কেমন যে আল্লাহ হলেন একক, সত্তাগতভাবে তিনি একক, ভাগ করার সুযোগ নাই, আলাদা করার সুযোগ নাই, টুকরা করার ব্যবস্থা নাই। আল্লাহ হলেন একক। এই এককের ব্যাখ্যা আল্লাহ নিজেই দেন পরের শব্দের মাধ্যমে। তিনি কেমন একক? আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন অমুখাপেক্ষী। এই টুপি যে মাথায় দিলাম, টুপিটাও কিন্তু এক, কিন্তু একক না। মহান মাওলাই করিম বলেন আল্লাহ হলেন এমন একক, তিনি অমুখাপেক্ষী। এই দুনিয়াতে কোনো বস্তুই অমুখাপেক্ষী ভাবেন না, একটার একটার মুখাপেক্ষী, একটার একটার মুখাপেক্ষী। আগুন দেখতে পারি আমরা যে শুধু আগুন, কিন্তু না, ওই আগুনও বাতাসের মুখাপেক্ষী। বাতাসের সাহায্য ছাড়া আগুনও জ্বলতে পারে না। এই পৃথিবীর জমিনে ঘুরে ফিরে দেখবেন একটার একটারে সাহায্য করে, একটার একটারে সাহায্য করে। টুপি মাথায় দিলাম, টুপি দেখতেছি একটা, কিন্তু একক না, অমুখাপেক্ষী নয়। মেশিন ছাড়া টুপি হইব, সুতা ছাড়া টুপি হইব, আরেকজনের সাহায্য ছাড়া হইব। এই পৃথিবীর জমিনে কোনো বস্তু এমন পাবেন না। আল্লাহ নিজের পরিচয় দিলেন যে আল্লাহ হলেন এমন একক, তিনি অমুখাপেক্ষী, তিনি স্বনির্ভর, অন্যের সাহায্য নিয়ে নিজে প্রতিষ্ঠিত নয়, তিনি নিজে প্রতিষ্ঠিত, অন্যদেরকে সাহায্য করে। কথা বুঝে আসতেছে? আবু জাহেলকে বিশ্বনবী বুঝাইয়া দিলেন, চাচা যান, আপনারা আল্লাহ মানেন, কিন্তু আমার আল্লাহর মতো না। আপনাদের আল্লাহ হলো, আমার আল্লাহ হইল একক, আর আপনার আল্লাহ ব্যাপক। আমার আল্লাহ একক, আপনার আল্লাহ ব্যাপক। আমার আল্লাহ হলেন অমুখাপেক্ষী, স্বনির্ভর, আর আপনারা যারা মানেন এটি পরনির্ভর। কথা বুঝে আসতেছে? এই কথা কিন্তু আপনার আমার নবী যেইভাবে আবু জাহেলের সাথে বলছেন, ইউসুফ আলাইহিস সালামও এই কথা জেলখানায়ও বলছিলেন। ইউসুফ নবী জেলখানায় আরেকটা কি কথা বললেন? আল্লাহ বলেন,
মা তা'বুদুনা মিন দুনিহি ইল্লা আসমান। রে আমার ভাইরা, শুনে রাখো, তোমরা যেগুলোর ইবাদত করো, যেইগুলোরে পূজা করো, কিচ্ছু না, কয়েকটা নাম ছাড়া এগুলো কিচ্ছু না। এগুলো মূলত কি? কয়েকটা নাম। কথা বুঝতেছেন আপনারা? তোমরা যেগুলোর পূজা করো এগুলো কয়েকটা নাম ছাড়া, ইল্লা আসমান, কয়েকটা নাম ছাড়া, এগুলো আর কিচ্ছু না। এগুলোর মধ্যে কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। এক এক মূর্তির এক এক নাম আছে না নাই? এই মূর্তির কোনো ক্ষমতা নাই কারোর উপকার করার, কারোর ক্ষতি করার, কারো বিপদে ফেলানোর, কাউরে উদ্ধার করার এই ক্ষমতা আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবেই দাওয়াত দেন, এইভাবেই মানুষকে ঈমান বুঝাইতেছেন। ইউসুফ আলাইহিস সালাম জেলখানার ভিতরে বলেন, তোমরা যেগুলোর ইবাদত করো কয়েকটা নাম ছাড়া এগুলো আর কিচ্ছু না, কোনো শক্তি নাই, কোনো ক্ষমতা নাই। সাম্মাইতুমুহা আনতুম ওয়া আবাউকুম, আর এই নামগুলো রাখছে তোমরা এবং তোমাদের বাপদাদারা। এই নামটি কারার রাখা? বাপদাদার রাখা, তোমরা পূর্বপুরুষদের রাখা, এগুলো আল্লাহর দেওয়া না। মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহর পক্ষ থেকে পাঠানো এগুলোর পক্ষে কোনো প্রমাণ দলিল নাই। এগুলো তোমাদের বাপদাদাদের দেওয়া নাম। কথা বুঝে আসতেছে আপনাদের? মহান আল্লাহ উল্লেখ করে দিলেন, ইউসুফ আলাইহিস সালাম যেই কথাটা বলছিলেন, আপনার আমার নবীও কিন্তু আবু জেহেলের সাথে একই কথা বলতেছে। ও চাচা যান, আপনারা ইবাদত করেন, আপনাদের ক্ষুধা হইল পরনির্ভর, আর আমার আল্লাহ হইলেন স্বনির্ভর। আপনাদের আল্লাহ নাম ছাড়া আর কিচ্ছু না, কোনো ক্ষমতাই নাই। মূর্তির কোনো ক্ষমতা আসেনি। আল্লাহর নবী এইভাবে মজলিসের মধ্যে বৈশা একদিন বলতেছেন, মূর্তির কোনো ক্ষমতা নাই, কারোর কোনো উপকার করতে পারে। তো একজন সরল সহজ সাহাবী আছে, উনি দাঁড়াইছেন, হুজুর আমি তো মূর্তির থেকে উপকার পাইছি, আমি মূর্তি থেকে উপকার পাইছি। আল্লাহর রসুল বলেন, তাই নাকি? কি পাইছো বলো? এই মুহূর্তে যদি এই কথাটাই মজলিসে প্রকাশ না হয়, তাহলে মানুষের ভিতরে গন্ডগোল থাকবে। জোরে কর। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে ওনাকে প্রশ্ন করলেন যে মূর্তির থেকে তুমি ফায়দা পাইছো, উপকার পাইছো, এটা সবার সামনে দাঁড়াও, দাঁড়ায় বলো, নইলে সব প্রত্যেকের ভিতরে গন্ডগোল ঢুকবো, সন্দেহ ঢুকবো, প্রকাশ করো। তো আল্লাহর নবীর সাহাবী দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, হুজুর আমি যখন মুসলিম হই নাই, ইমানদার হই নাই, মূর্তি পূজা করতাম, মূর্তি খুব পছন্দ করতাম, খুব ভালোবাসতাম। কোন বাজারে গেলে এই সুন্দর মূর্তি পাইলে কিনে নিয়ে আইতাম। তো আমি শখ করিয়া আটা দিয়ে এক মূর্তি বানাইছি। কি দিয়া? আটা দিয়া। আটার মূর্তি বানাইয়া, ছোট মূর্তি বানাইয়া এটা ব্যাগের ভিতরে রাখতাম। যখনই মনে হইতো ক্ষুধার কথা, ব্যাগত বাইর করে দেখতাম, ক্ষুধা দেখতে বাইর করে। একদিন হুজুর দূর সফর রওনা দিছি, কোনো দোকান ফাট, বাড়ি ঘর কিচ্ছু নাই, আর এমন খিদা লাগছে আমার। খিদার যন্ত্রণায় সহ্য করতে না পারিয়ে হঠাৎ মনে হয়েছে আমার ক্ষুধাইত্য আছে সাথে। ক্ষুধা সহ্য করতে না পারিয়ে পরে এই মূর্তি খায়া, আমার ক্ষুধারে খায়া আমার পেট ভরছে। এই বুঝলাম যে উপকার হয়েছে, ক্ষুধা খায়া হচ্ছে বন্দায়। এই বুঝলাম যে মূর্তি আমার উপকার করছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনে সাহাবীদের উদ্দেশ্যে সকলের সামনে বললেন যে তোমরাই বলো দেখি, এই যে উপকার সে পাইল, উপকার কি মূর্তি করছে না আটায় করছে? আল্লাহর রাসূল জিগাইলেন, তোমরা বলো মূর্তি করছে না আটায় করছে? আপনারা বুঝছেন তো? এই মূর্তি যদি মাটির থাকতো ফায়দা করতে লয়, পাথরের থাকলে আটা রনের নিউছে, তাহলে মূল কি আটা,
ফেট বসছে মারতে না, এটা আডায় মূর্তি না। তখন তার বুঝে আইছে মূর্তির কোনো ক্ষমতা, কয়েকটা নাম মাত্র আর কিচ্ছু না। এক নাম্বার মনে রাখবেন, সত্তাগতভাবে আল্লাহ একক। কেমন একক? তিনি স্বনির্ভর। তিনি কাউকে জন্ম দেন না, কারোর কাছ থেকে জন্ম নেনও নাই। তিনি নিজেই স্বয়ং সম্পন্ন। তিনি কারো সমকক্ষ নন, কেউ উনার সমকক্ষ নয়। উনি আল্লাহই আল্লাহ। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহই আল্লাহ। আল্লাহ শব্দটা কোন কারোর সাথে তুলনা চলে না, আর অন্য কোনো শব্দ, অন্য কোনো বস্তু আল্লাহর সাথে তুলনা চলে না। আল্লাহই আল্লাহ। দুই নাম্বার, বড় শিরিক থেকে নিজের ঈমানকে রক্ষা করার জন্য দুই নাম্বার কথা, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করা যাবে না। আল্লাহর যেই ক্ষমতা আছে, এই ক্ষমতা অন্যদেরও আছে। তাহলে সন্তান চাওয়ার জন্য আমরা কিছু পাবলিক বুদাই মার্কা মানুষ এটি মাজারও যায়, তখন কি ঈমান থাকে না শেষ? আল্লাহ ছাড়া ভিন্ন জায়গায় যদি চাওয়া শুরু হয়ে যায়, আল্লাহ শিখাইছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আর একমাত্র তোমার কাছেই সাহায্য কামনা করি। চাইতে হবে কয় জায়গা? আরো জোরে। দিতেও হবে কয় জায়গা? এক নাম্বার, সত্তাগতভাবে কাউকে শরীক করবেন না। দুই নাম্বার, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করবেন না। তিন নাম্বার কথাটা মনে রাখবেন, আল্লাহর গুণে অন্য কাউকে গুণান্বিত মনে করা যাবে না। আল্লাহর গুণগুলোর মধ্যে একটা বলি, সর্ব জায়গায় আল্লাহ বিরাজমান। আল্লাহ সব জায়গায় আছেন, সব জায়গায় ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহর কোনো অনুপস্থিতি, আল্লাহ সব জায়গায় হাজির। এই গুণটা কোন সৃষ্টিকে দেওয়া যাবে না। স্রষ্টার গুণ আর সৃষ্টির গুণের মধ্যে বেশ কম আছে না নাই? আপনি আপনার বাবাকে মোহাব্বত করেন, বাবার সম্মানের একটা মাপকাঠি আছে। উস্তাদকে মোহাব্বত করেন, উস্তাদের সম্মানের একটা মাপকাঠি আছে। পীরকে মোহাব্বত করেন, পীরের সম্মানের একটা মাপকাঠি আছে। রসুলকে মোহাব্বত করেন, রসুলের সম্মানের মাপকাঠি আছে। আল্লাহর ইজ্জতের মাপকাঠি মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা আর বাকি সব সৃষ্টি। স্রষ্টা আর সৃষ্টির মধ্যে বেশ কম আছে না নাই? স্রষ্টার গুণ যদি কেউ সৃষ্টিকে দিয়ে দেয়, তাহলেই তার শিরিক হয়ে যায়। শিরিক হইলে কি ঈমান থাকে না বরবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণ সমূহের মধ্যে একটা গুণ, তিনি সর্বদাই, সর্বাবস্থায়, সর্ব জায়গায় বিরাজমান। এই গুণ কোন সৃষ্টিকে দেওয়া যাবে না। অনেক ভাই না জানার কারণে রসুলকে হাজির নাজির মনে করে, সব জায়গায় আছেন এটা মনে করে। সাবধান, এটা ভাবা যাবে না এটা আল্লাহর গুণ। এই গুণটা রসুলের কাছে আনা যাবে না। রসুল সৃষ্টি, তবে আমার নবীর শান, আমার নবীর মান, এই মাপকাঠিটাও জানিয়ে রাখেন। সমস্ত সৃষ্টি জগতের উপরে, সৃষ্টি জগতের আপনার আমার নবীর মর্যাদা সমস্ত সৃষ্টি জগতের উপরে, কারোর সাথে তুলনা চলে না। সমস্ত সৃষ্টি জগতের উপরে, কিন্তু স্রষ্টার নিচে। বেশ কমটা বুঝে, জায়গাটা বুঝছেন? যদি ক্রস করে ফেলেন, ওভার করে ফেলেন, তাহলে পুরস্কারের বদলায় জরিমানার আশা। পুরস্কার তো ভাইতে নেই না, জরিমানা। ওই পাঞ্জাবি বানাইতে গেছে একবার টেইলারের, মাপ দিছে, টেইলারে চিন্তা করলো 2 ঘন্টা লাগবে পাঞ্জাবিটা বানাইলো। সারাদিন তার কোনো কাম নাই, বাজলা দিন কোনো কাম নাই। আর চিন্তা করলো 2 ঘন্টার জায়গা সময় যদি বেশি দেয়, এটার মধ্যে বেটা খুশি হইয়া সিলাইটে হাতে দিবই, বকশিসও দিব। 8 ঘন্টা সময় দিছে এক পাঞ্জাবি। এই 8 ঘন্টায় কি করলো সে? বুতম দিত, কত যেন সাইড দিয়ে দিছে 18টা। যা লাগানি লাগে সব লাগায় লটকায় দিচ্ছে। সন্ধ্যার ভোরে মালিক আইছে, ভাই আমার পাঞ্জাবিটা হইছে? হ্যাঁ হইছে, দেখেন। মাথা ঘুরান মারবো দেখিয়া, দেখেন
বেটা দেখে কইটা আমার পাঞ্জাবি, হ্যাঁ আপনার, দরকার নাই, আমার কাপড়টা দে। সিলাইয়ের পয়সা তো বাতিলে, বরং জরিমানা। বিবিরে মোহব্বত করতেন করতেন, ভালো কথা, লোক কি শোনা যান, যা ইচ্ছা ডাকতে থাকে, নিলে আম্মাটা খেলেন না দেয়, মাপ কাটি আছে না, ক্রস করলে অ্যাক্সিডেন্ট, বিপদ। আপনি পীরকে সম্মানের জায়গায় বসাইছেন, এই জন্য এই ধারণা করা যাবে না যে আমি ঘরে দোকানে কোন জায়গায় থাকি না থাকি আমার বাবা সব খবর রাখে, সব দেখে। এমন পাগল আছে, এমন পাগল আছে। সাবধান জানিয়ে রাখবেন, এই ক্ষমতা একমাত্র কার, এই গুণ একমাত্র কার? আল্লাহর সত্তায় কাউকে শরীক করা চলবে না, আল্লাহর গুণে কাউকে গুণান্বিত মনে করবেন না, আল্লাহর ক্ষমতায় অন্য কাউকে ক্ষমতাবান মনে করবেন। এই তিনটা কথা মনে রাখবেন। বড় শিরিক থেকে নিজেরে বাঁচাইলেন। এবার আসেন ছোট শিরিক। ছোট শিরিক থেকেও তিনটা কথা মনে রাখবেন। শারীরিক ইবাদত, মালি ইবাদত। শারীরিক ইবাদত, মালি ইবাদত, শরীর মাল মিললে ইবাদত। ইবাদত কয় ভাগে বিভক্ত? 3 ভাগে। শরীর দ্বারা ইবাদত, নামাজ, রোজা, জিকির, আজকার, জাফারের শরীর দ্বারা করা হয়। মাল দ্বারা যাকাত, কুরবানি, দান খয়রাত। আরেকটা ইবাদত শরীরও লাগে মালও লাগে, যেমন হজ। এই ইবাদতগুলো একমাত্র করলে কার জন্য করা হবে? আরো জোরে কর। নবীজি বলেন, যারা ভিন্ন কারণে এই ইবাদতগুলো করে, শারীরিক, মালি, শরীর মাল মিল্লা, যদি ভিন্ন কোনো উদ্দেশ্যে করে, এইটাই শিরিক। ইবাদত ওইব একমাত্র কার জন্য? ওই যে আলহামদুলিল্লাহ সূরা একটু আগে শোনাইলাম, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তোমার দেওয়ার জায়গাও একটা, চাওয়ার জায়গাও একটা। বুঝে আসতেছে? দেওয়ার জায়গা কয়টা, চাওয়ার জায়গাও একটাই। অনেক মানুষ নামাজ পড়ে, লোক দেখান না নামাজ। ইলেকশন আইছে, 5 ওয়াক্ত জায়গাত মাঝে মাঝে 6 ওয়াক্ত ঘুরে লাই, আছে না নাই? বেওয়াইর বাড়িতে গেছে, গিয়া দেখে মাগরিবের টাইম, সব নামাজও কার হয়েছে, বেড়া তো হচ্ছে বিহুদ। সকলের সাথে তাল মিলাইতে গিয়ে নামাজও কার হয়েছে। এটা কি আল্লাহরের জন্য নামাজ পড়ে না বেওয়াইর নামাজ? বেওয়াইর নামাজ পড়ছে। আমি গেছি তালুর বাড়ি 8-10 বছর আগে, এবারে যে নামাজ পড়েন আমি জানি না। দাড়ি টুফি, মুরব্বী মানুষ, সাক্ষী সাথে দাড়ি টাড়ি বেড়া, এরকম একটা মানুষ নামাজ না হলো আশ্চর্য লাগে। তখন আমি বললাম যে মসজিদ যেহেতু দূরে, গ্রামের এক মাথায়, আসরের ওয়াক্ত হয়েছে, আমরা দুইজনে ঘুরিলাই তালুয়া হয়, তালুই তো ওটা ঘুরান দেখে যাবে। তখন মা ওই করতেছে, ছেলেটা করতেছে, কারো এরো নামাজ যাও। এই কথা শোনার পরে আমার সন্দেহ হয়েছে, ওরা মনে হয় নামাজ পড়ে না। এখন আমিও আর ছাড়ি না, আচ্ছা কারো হরিয়ে নিয়ে অভ্যাস হোক, বেটা উজু করিয়া কিভাবে করছে বেটাই জানে। হ্যাঁ, কার হয়েছে আমার সাথে। সাইডের ঘাত নামাজ পড়ে যখন সালাম ফিরাইছি আমি ডান দিকে, এটা হলো আমার সাথের ঘটনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করে ডান দিকে ফিরাইছি, এবারে ফিরাইছে বাম দিকে, ফিরাইয়া আমার মুখের দ্বারা আসছে না। এখন আমি কইছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বেটা ওয়ালাইকুম সালাম, সর্বনাশ করে চেক করে ওয়ালাইকুম সালাম। মনে মনে করি জীবন কই কাটাইল এই বেটা, যে কারো হয়েছে নামাজ, এবারে কি আল্লাহর নামাজ না পুত্রার নামাজ? এবারে বেওয়াইর নামাজ, এটা হচ্ছে পুত্রার নামাজ, কেউ বুডের নামাজ, আছে না নাই? এবার আসেন মালি ইবাদত। মালি ইবাদত এইটাও লোক দেখেন হয়ে যায়। কুরবানির গরু কত দিয়ে কিনছস, ডাক হয় তো আমার ডাক। কুরবানির গরু কিনার মধ্যে লোক দেখেন না, বাবা আছে না নাই? বহু মানুষ এমন আছে আল্লাহর জন্য করবা। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এটারে খাঁটি করো, ভিতরটা খাঁটি করো, ইমান নিয়ত পাক্কা করো, খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট। যদি দিল কাটি হয়, নিয়ত কাটি হয়, ছাগল কুরবানি দিয়েছেন, আল্লাহর কাছে বড় পছন্দের,
আর যদি গন্ডগোল থাকে লোক দেখানো কম দিয়ে কিনলে মানুষে কি তা কইব? নিয়তে যদি গন্ডগোল হয়, হাতির মতো বড় বলডার আইনে দিলেও ওই ছাগলের সমান ওজন হইতো না। কেমনে হইতো না? এটা তো বড়। মিজানে যখন উঠানো হবে, এইটা হবে তুলার মতো, আর ওই ছাগল হবে পাথরের লোহার মতো। লোহার তুলায় যেমন বেশ কম, এইরকম ইখলাসের কারণে এরকম আমলের মধ্যে হবে বেশ কম। লোক দেখানো ইবাদত, যাকাত দেয়, মানুষে কোক যে না বেড়া ওখান দেখা যায় হইছে কাপড় কিনে বাইটকে দেয়। তাও আবার যাকাতের কাপড়ও আলাদা আলাদা অর্ডার দেওয়া যায়, কম সুতা দেওয়া নাই কম দামা। আমি নিজে প্রমাণ এটা। আমার জিগাইছে কাপড় ওলায়, হুজুর যাকাতের কাপড় নিবেন না ব্যবহার নিবেন? দুই ধরনের। হ্যাঁ হুজুর 500 কাপড়ের অর্ডার আছে, অমুকে দিছে। তখন আমার মনে হইল যে আল্লাহ কোনো কারণে তারে অর্থের ধনী বানাইছে, কিন্তু মনের দিক থেকে এখনো ফকির। দান করবা একটা জিনিস, তুমি যেই মানের কাপড় পরিধান করো, পারলে এমন দাম দিয়ে একজন মানুষের একটা লুঙ্গি দাও, তোমারটার সমান দেও, বেশি না দেও, তোমারটার সমান একটা লুঙ্গি যদি দাও, তোমার লুঙ্গিটা হয়তো 1 মাস পরিয়া 1.5 মাস পরিয়া বাদ দিলাইবা, কিন্তু তার যারে দিলা ওই মানুষ ওই লুঙ্গিটারে কত যত্ন করবো জানো? জুমার দিন ভিনবো, ঈদের দিন ভিনবো, বেড়ানিত গেলে ভিনবো। লোক দেখানো বেশি মানুষরে দেই, কারণ আগামীতে নিয়ত আছে অন্যটা। আগামীতে ইলেকশন করব, নিয়ত আছে অন্যরা। তাহলে মালের ইবাদত লোক দেখানো আছে না নাই? শরীর মাল মিললে যেটা, এটাও লোক দেখানো। হজ করি আইলে হাজি সাহেব কইলে চা খাওয়ায়, হাজি সাহেব কইলে খুশি হয়। একই গ্রামের 2 হাজি দেখা হয়েছে বাজারও, ভাই সাহেব আপনি আমার হাজি সাহেব ডাকবেন, আমি আপনার হাজি সাহেব ডাক দিয়ে আস্তে আস্তে প্রচার হইব। 1-1.5 বছর হচ্ছে হজ করে আইছে। একবার জিজ্ঞাসা ভাই সাহেব কেমন আছো? উত্তরটা দিছে, বেটা হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি যে কতবার হজ করছি তুমি মনে হয় শুনছো না। উদ্দেশ্য আছে না নাই? বেদাল না? এই 6টা কথা বড় শিরিক থেকে বাঁচার জন্য 3টা কথা মনে রাখবেন। আল্লাহর সত্তায় কাউকে শরিক করবেন না, আল্লাহর গুণেও না, আল্লাহর ক্ষমতায়ও না। কথা বুঝে আসতেছে? আর ইবাদত 3 ভাগ। এই 3 ভাগ ইবাদত একমাত্র কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ইউসুফ আলাইহিস সালাম স্বপ্নে দেখনেওয়ালাদেরকে এই ওয়াজ করার পরে তিনি বললেন, তোমরা 2 জনে যেই স্বপ্ন দেখছো, একজনে আঙ্গুর চিবায়া আঙ্গুর চিপিয়া রস নিংড়াইতেছো, তোমার অবস্থা হবে তুমি মুক্তি পেয়ে যাবে, এমনকি তোমার আগের চাকরিতে বহাল হবে, তুমি আগের জায়গায় যাবে। আর যিনি দেখছো রুটি মাথায় বহন করছো, পাখি ঠুকরায় খায়া ফেলে, তুমি অপরাধী সাব্যস্ত হবে এবং তোমার মৃত্যুদণ্ড হবে। এমন শাস্তি তোমাকে দেওয়া হবে, তোমার মগজটা পাখিরা টুকরায় খাবে। চিৎকার শুরু করছে, মানি না এমন ব্যাখ্যা। ইউসুফ আলাইহিস সালাম বলেন, মানো আর না মানো ফয়সালা হয়ে গেছে। মানো আর না মানো ফয়সালা। তখন এই দেশের রাজা একটা স্বপ্ন দেখলো। ইউসুফ আলাইহিস সালাম আবার একটা কথা বলছিলেন, এদের 2 জনের মধ্যে একজন তো মুক্তি পাইব আর একজন সাজা পাইব। যে মুক্তি পাবে তার কাছে ইউসুফ আলাইহিস সালাম বলছিলেন, ভাই তুমি যখন তোমার আগের চাকরিতে বহাল হইবা, তুমি তো আবার বাদশার খেদমতে যাইবা। আমার ঘটনাটা বাদশারে একটু স্মরণ করায়া দিও যে আমি নির্দোষ। কিন্তু এই লোক ভুলিয়া গেছে, শয়তান তারে বুলাইয়া দিছে। শয়তানে বুলাইয়া দেওয়ার পিছনে এখানে কারণ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের ক্লাস রাখছেন, ভিন্ন ভিন্ন ক্লাস রাখছেন। নবীগণ সবচাইতে সৃষ্টি জগতের মধ্যে উঁচা ক্লাসের, আর আমরা স্তর হইল অনেক নিচে। আমাদের ভুল আর উনাদের ভুল, আমাদের পুরস্কার উনাদের পুরস্কার কি সমান না বেশ কম আছে? অনেক বেশ কম। উনি এই লোকের কাছে বলাটা আল্লাহর কাছে পছন্দ হয়েছে না। এই জন্য যে ঘৃণা হবে তা না, শান্ত ঠিক আছে। এই লোকের কাছে বলাটা আল্লাহর পছন্দ হয়েছে না, এই জন্য ভুলে গেছে।
আরো কিছু কাল তিনি জেলখানায় থাকলেন, মুক্তি হইলেন কেমনে? বাদশার একটা স্বপ্নের মাধ্যমে। ইনশাআল্লাহ এই স্বপ্নটা মনে রাখবেন, যদি আবার দেখা হয় ইনশাআল্লাহ এই স্বপ্ন থেকে শুরু হবে। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দান করেন, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা আজকের মাহফিলকে কবুল মঞ্জুর করেন, বলুন আমিন।